সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের। আমরা আলোচনা করব ইউনিট 2 অর্থ হলো অধ্যায় 2 আর লেসন 3 অর্থ হলো পার্ট 3। আর এই ইউনিট 2 এর লেসন 2 এবং লেসন 1 আমি ভিডিওতে আলোচনা করেছিলাম। তোমরা চাইলে তোমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমার প্লেলিস্টে দেখতে পারো। প্লেলিস্টে আকারে সব সাজানো আছে। চল আমরা শুরু করি। মাই ফ্যামিলি। মাই ফ্যামিলি অর্থ হলো আমার পরিবার। মাই অর্থ আমার, আর ফ্যামিলি অর্থ কী বলতো? পরিবার। মাই ফ্যামিলি আমার পরিবার। মাই ফ্যামিলি আমার পরিবার। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো অ্যাক্টিভিটি এ পড়বো। অ্যাক্টিভিটি এতে কী বলছে? রিড অ্যান্ড সে। রিড অর্থ পড়ো, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ কি? বলো। রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ফ্রেজেসটা পড়বো। ওকে, চলো শুরু করি। আই এম মানে বলা হয় আম সাবিহা। আম সাবিহা, আমি সাবিহা। অথবা বলতে পারো আই এমও বলতে পারো তোমরা। এটা শুদ্ধ উচ্চারণ হয়েছে আম। আর তুমি যদি বলো আই এম তাও হবে। আই এম অথবা আম সাবিহা। আই এম অর্থ হলো আমি হই, আর সাবিহা একটা মেয়ের নাম। ওকে, আমি সাবিহা। আই এম আমি হই। একটি স্টুডেন্ট অর্থ হলো ছাত্রী। আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্রী। আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্রী। আর যদি এখানে ছেলে হইতো তো এখানে হয়তো ছাত্র। আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র। কিন্তু এখানে প্রথমেই সাবিহার কথা বলছে। সাবি এই ফ্রেজেসটার মূল হলো সাবিহা। ওকে, তো আই এম আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্রী। আই এম ইন ক্লাস 3। আই এম আমি, ইন ভেতরে, ক্লাস মানে শ্রেণী, 3 মানে তৃতীয়। আই এম ইন ক্লাস 3 আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আই এম ইন ক্লাস 3 আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। দেয়ার আর যদি থাকে সেন্টেন্সে, যদি দেখো দেয়ার আর আছে, তো দেয়ার আর অর্থ হলো আছে। দেয়ার আর অর্থ কি বলতো? আছে। দেয়ার আর অর্থ আছে। ফোর অর্থ হলো, দেয়ার আর যদি একসাথে থাকে তো ভাববা যে দেয়ার আর অর্থ কি? আছে। ফোর অর্থ হলো 4। মেম্বার্স অর্থ সদস্য। ইন অর্থ ভেতরে। মাই অর্থ আমার, আর ফ্যামিলি অর্থ পরিবার। তো এখানে কি বুঝেছে? মাই ফ্যামিলি অর্থ আমার পরিবার। দেয়ার আর 4 আছে 4 মেম্বার্স সদস্য ইন মাই ফ্যামিলি আমার পরিবারে, মানে আমার পরিবারে 4 জন সদস্য আছে। ওকে, দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি আমার পরিবারে 4 জন সদস্য আছে। মাই ফাদার আমার বাবা। মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা। মাই ফাদার আমার বাবা। ওকে, তো এখানে কি বলছে? এম আর মানে মিস্টার। এম আর মানে কি বলতো? মিস্টার। ওকে, মানে আমরা বাংলাতে বলতে পারি জনাব। হ্যাঁ, মিস্টার অর্থ কি? জনাব। আমিনুল ইসলাম আমার বাবা। আমিনুল ইসলাম মানে জনাব আমিনুল ইসলাম ইজ আ টিচার। ইজ অত হয়, এ অত একটি, আর টিচার অত কি? শিক্ষক। আমার বাবা একজন কি? শিক্ষক। মাই ফাদার আমার বাবা, মিস্টার মানে হলো কি বলতো? মিস্টার অর্থ কি? জনাব। জনাব আমিনুল ইসলাম একজন কি? টিচার। মাই মাদার আমার মা। মাই মাদার আমার মা, মিসেস আফরোজা বেগম আমার মা, মিসেস আফরোজা বেগম। ইজ মানে হয়। ব্যাংকার অর্থ হলো ব্যাংকার। ব্যাংকার অর্থ কি বলতো? ব্যাংকার অথবা ব্যাংক। তো বুঝে দেখো, মাই মাদার মিসেস আফরোজা বেগম ইজ আ ব্যাংকার। আমার মা মিসেস আফরোজা বেগম একজন কি? ব্যাংকার। ওকে, তারপর দেখো এখানে কি বলছে? মাই মাদার ইজ অনলি 1 years old। মাই ব্রাদার অর্থ কি? আমার ভাই। মাই ব্রাদার অর্থ কি বলতো? আমার ভাই। মাই ব্রাদার অর্থ কি? আমার ভাই। ইজ অর্থ হয়, অনলি অর্থ একমাত্র অথবা মাত্র বোঝায়। হ্যাঁ, 1 years মানে হলো 1 বছর। ওল্ড অর্থ হলো বয়স। হ্যাঁ, তো এখানে বলছে মাই ব্রাদার ইজ অনলি 1 years old আমার ভাইয়ের বয়স কত বছর বলতো? মাত্র 1 বছর। ওকে, মনে থাকবো, আমার ভাইয়ের বয়স কত বলতো? মাত্র 1 বছর। ওকে, এবার দেখো অ্যাক্টিভিটি বিতে বলছে যে রিড দ্য সেন্টেন্সেস, রাইট টি ফর ট্রু। মানে রিড দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলো ফরো। সেন্টেন্সেস অর্থ হলো বাক্য, রিড অর্থ ফরো। বাক্যটি ফরো এবং রাইট লেখো। টি ফর ট্রু মানে ট্রু হলে টি লিখবা। ওকে, অ্যান্ড এফ ফর ফলস মানে ফলস হলে এফ লিখবা। মানে ট্রু অর্থ সত্য, সত্য হলে টি লিখবা। আর যদি সেন্টেন্সটা ফলস হয়ে থাকে, মিথ্যা হয়ে থাকে, তো তুমি কি লিখবা? এফ লিখবা। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা সমাধান করব। 1 নম্বরে কি বলছে? নাম্বার 1, দ্য গার্লস নেম ইজ শামিমা।
দ্য গার্লস মেয়েটির নাম, দ্য গার্লস মেয়েটি, নেম নাম, ইজ সামিয়া, সামিয়া মেয়েটির নাম কি সামিয়া, সরি এখানে সামিয়া, মেয়েটির নাম কি সামিয়া, নো নো, মেয়েটির নাম সামিয়া না, মেয়েটির নাম কি ছিল বলো তো, এই দেখো মেয়েটির নাম কি সাবিহা, মেয়েটির নাম কি বলো তো, এই যে সাবিহা। ওকে, মেয়েটির নাম কি সামিয়া না সাবিহা, মেয়েটির নাম হচ্ছে সাবিহা। ওকে, তো এখানে কী হবে বলো তো, এখানে হবে ফলস, এখানে কী হবে বলো তো, ফলস হবে। ওকে, তো আমরা এখানে কী লিখবো, এফ লিখবো, কী লিখবো বলো তো, এখানে এফ লিখবো। ওকে, যদি এখানে ফলস হয় মিথ্যা হয় কী লিখবা, এফ লিখবা, তো এখানে মিথ্যা হয়েছে এটা কী লিখবো, এফ। ওকে, শেষ। তারপরে আসো এখানে আমরা কী লিখবো, তারপরে 2 নাম্বারটা পড়বো। 2 নাম্বার কী বলছে দেখি, শি ইজ ইন ক্লাস 3, শি ইজ ইন ক্লাস 3, শি ইজ ইন ক্লাস 3, সে 3য় শ্রেণীতে পড়ে, শি ইজ ইন ক্লাস 3, সে 3য় শ্রেণীতে পড়ে, এটা সত্য, অবশ্যই সত্য, কারণ সে 3য় শ্রেণীতে পড়ে, এটা হবে কি ট্রু। তো এখানে লিখবে কী বলো তো, টি। তারপর দেখো এখানে কারণ সত্য হয়েছে, ট্রু হলে কি লিখতে হবে, টি লিখতে হবে। তারপরে দেখো এখানে 3 নাম্বার কী বলছে, শি ইজ আ স্টুডেন্ট, সে একজন কি ছাত্রী, অবশ্যই সে একজন ছাত্রী, এটা হবে কি, এটা সত্য, এটা কি সত্য, এটা ট্রু হবে। তো আমরা কী লিখবো বলো তো, এটা ট্রু হবে, আমরা কী লিখবো, টি লিখবো। তারপর দেখো এখানে বলছে দেয়ার আর মানে আছে 4 মেম্বার্স, 4 জন সদস্য, ইন হার ফ্যামিলি, মানে তাদের পরিবারে কতজন সদস্য আছে বলো তো, 4 জন সদস্য আছে, এটা ঠিক আছে বলো তো, অবশ্যই ঠিক আছে, কারণ তাদের পরিবারে আমরা দেখছি 4 জন কি আছে, সদস্য আছে। এখানে কি দিব বলো তো, টি দিব, কারণ এটা ট্রু হয়েছে, আসলে বুঝতে পেরেছি। তারপর দেখো আমরা 5 নম্বর সমাধান করব। 5 নম্বর কি বলছে দেখি আমরা, 5 নম্বর বলছে যে হার ব্রাদার ইজ 3 ইয়ার্স ওল্ড, মানে হার মানে তার, ব্রাদার অর্থ ভাই, তার ভাইয়ের ইজ 3 ইয়ার্স ওল্ড, তার ভাইয়ের বয়স 3 বছর, মানে তার ভাইয়ের বয়স 3 বছর, হার ব্রাদার ইজ 3 ইয়ার্স ওল্ড, মানে তার ভাইয়ের বয়স কত বছর বলো তো, তার ভাইয়ের বয়স হলো 3 বছর, এখানে 3 বছর ভাইয়ের বয়স, আমরা পড়ছিলাম ভাইয়ের বয়স হলো মাত্র অনলি 1 ইয়ার্স ওল্ড, আমরা একমাত্র মানে আমরা জানি যে তার ভাইয়ের বয়স হলো, তার ভাইয়ের বয়স হলো 1 বছর, তো এখানে 1 হবে, তো এখানে কিন্তু দিশের হার 3 বছর, তো তার ভাইয়ের বয়স তো আমরা পেয়েছি 1 বছর মানে পড়েছিলাম, তো এখানে কী হবে বলো তো, ফলস হবে, এটা মিথ্যা, তো এখানে আমরা ফলস লিখবো, ফলসের কারণে কী লিখবো, এই ফলস হলে কী লিখবো, এফ লিখবো। ওকে, এখানে ফলস হলে আমরা কী লিখবো, এফ লিখবো, তো এখানে এফ লিখবো। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা চলি অ্যাক্টিভিটি বি কমপ্লিট করলাম, এবার সি। দেখো এখানে তার ভাইয়ের বয়স কিন্তু আমরা দেখাইতেছি, তার ভাইয়ের বয়স কিন্তু এখানে দেখো দেওয়া আছে, এই যে মাই ব্রাদার ইজ অনলি 1 ইয়ার্স ওল্ড, তার ভাইয়ের বয়স কত বছর বলো তো, মানে আমার ভাইয়ের বয়স মাত্র 1 বছর। এবার অ্যাক্টিভিটি আমরা সি কমপ্লিট করব। ফেয়ার ওয়ার্ক অর্থ হলো জোড়াই কাজ, আস্ক অ্যান্ড আনসার, মানে হলো আস্ক অ্যান্ড আনসার অর্থ হলো প্রশ্নের উত্তর দাও। ওকে, মানে প্রশ্ন করো এবং উত্তর দাও। হোয়াট ইজ দ্য গার্লস নেম, মানে হোয়াট ইজ দ্য গার্লস নেম অর্থ কি, মেয়েটির নাম কি, হোয়াট ইজ দ্য গার্লস নেম, মেয়েটির নাম কি, তো লিখতে হবে হাউ মেনি, এটা আমি দিতেছি অ্যান্সার, হাউ মেনি মেম্বার্স, আগে প্রশ্নগুলো পড়তে হবে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি। ওকে, হাউ মেনি মেম্বার্স কতজন সদস্য, আর দেয়ার মানে আছে, ইন হার ফ্যামিলি মানে তাদের পরিবারে কতজন সদস্য আছে। হোয়াট ডাজ হার মাদার ডু, হোয়াট ডাজ হার মাদার ডু অর্থ তার মা কী করে, হোয়াট হতো কি, ডাজ হতো করে, হার হতো তার, মাদার হতো মা, আর ডু হতো করে, মানে তার মা কী করে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হলো হোয়াট ডাজ হার ফাদার ডু, মানে তার বাবা কী করে, হোয়াট ডাজ কী করে, হার ফাদার তার বাবা, ডু মানে করে, তার বাবা কী করে। হাউ ওল্ড ইজ হার ব্রাদার, তার ভাইয়ের বয়স কত। ওকে, চলো আমরা সমাধানে যাই এগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমরা এগুলোর অর্থ দিয়ে দিছি এবং উচ্চারণ দিয়ে দিছি। দেখো এখানে হোয়াট ইজ দ্য গার্লস নেম, তার মানে মেয়েটির নাম কি, হোয়াট ইজ দ্য গার্লস নেম অর্থ কি, মেয়েটির নাম কি। দেখো তা আমরা লিখছি, উত্তরে লিখছি দ্য গার্লস নেম ইজ সাবিহা, তার মেয়েটির নাম কি ছিল বলো তো, সাবিহা, দ্য গার্লস নেম ইজ সাবিহা। 2 নম্বর প্রশ্ন দেখো এখানে 2 নম্বর প্রশ্ন ছিল তোমাদেরকে দিয়েছিল যে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি, মানে তাদের পরিবারে কতজন সদস্য ছিল। তো আমরা এখানে অ্যান্সার লিখছি দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, মানে তাদের পরিবারের সদস্য ছিল মাত্র কতজন, 4 জন সদস্য ছিল মানে আছে। ওকে, তার দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ হার মাদার ডু, তার মা কি করে। ওকে, তো আমরা উত্তরে লিখছি হোয়াট ডাজ, উত্তর কোন জায়গায় গেল, সরি একটু এলোমেলো গেছে, তার ঠিক করে টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের অ্যান্সারগুলো এলোমেলো হয়ে গেছে। দেখো হোয়াট ডাজ হার মাদার ডু, তার মা কী করে, তো আমরা লিখছি হার মাদার ইজ হোম মেকার, তার মা একজন কি
সরি এখানে ভুল আছে, এখানে ভুল। ফির শিখে দিই বন্ধুরা, মানে সবার মা তো গৃহিণী, সেজন্য হোমওয়ার্কের দেওয়া লেসি বলে, এখানে কিন্তু তার মা কিন্তু হোমওয়ার্কার ছিল না, মানে গৃহিণী ছিল না, তার মা কিন্তু ব্যাংকার ছিল। ওকে, তো এখানে হার মাদার ইজ আ ব্যাংকার। ওকে, দেখো এখানে এক নাম্বারগুলো খুব সাজিয়ে দিয়েছি, তোমাদের সুবিধা হবে। হোয়াট ইজ দ্য গার্লস নেম? দ্য গার্লস নেম ইজ সাবিহা। তারপরে এখানে 2 নম্বর উত্তর ছিল দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, আর 3 নম্বর উত্তর হয়েছে হার মাদার ইজ ব্যাংকার। ওকে, এবার আসো 4 নম্বর, তোমাদের বুঝতে সুবিধা হবে কোনগুলো উত্তর। দেখো উত্তরগুলো আমি কিন্তু অন্য কালার দিয়ে লিখছি। হ্যাঁ, দেখো হোয়াট ডাজ হার ফাদার ডু? তার বাবা কি করে? হ্যাঁ, হার ফাদার ইজ আ টিচার, হার ফাদার ইজ আ টিচার, তার বাবা একজন কি শিক্ষক। তারপর দেখো 5 নম্বর ছিল হাউ ওল্ড ইজ হার ব্রাদার? তার ভাইয়ের বয়স কত? হাউ ওল্ড ইজ হার ব্রাদার? তার ভাইয়ের বয়স কত? হার ব্রাদার ইজ 1 ইয়ার্স ওল্ড, তার ভাইয়ের বয়স কত? 1 বছর। হার ব্রাদার ইজ 1 ইয়ার্স ওল্ড, তার ভাইয়ের বয়স কত বছর? 11 বছর, সরি 1 বছর। অ্যাক্টিভিটি দিতে বলছে যে রাইট 3 সেন্টেন্সেস, রাইট লেখো 3 সেন্টেন্সেস, 3টা বাক্য অ্যাবাউট ইউর ফ্যামিলি, মানে তোমার পরিবার সম্পর্কে তুমি 3টি বাক্য লেখো। তো ওকে, আমরা এরকম করে 3টা বাক্য লিখবো। ওকে, তুমি কি করবা? তুমি এখানে আমি তোমাদের দেখা দিতেছি, এখানে তোমরা নামের জায়গায় এই যে দেখতেছো এখানে আই এম, তুমি এখানে তুমি তোমার নাম দিবা। তো তোমার নাম যদি রাফি হয়ে থাকে তুমি রাফি দিবা, আই এম রাফি। ওকে, তো তুমি এখানে কি দিবা? রাফি। এই যে এই সাবিয়ার জায়গায় তুমি তোমার নাম দিয়ে দিবা, আই এম সাবিয়ার জায়গায় কি দিবা? রাফি। ওকে, তোমার নাম যেটা তুমি সেটা দিবা। ওকে, আমি তোমার নাম জানি না, তোমার নাম যেটা হয় তুমি সেটা দিবা। এই যে আই এম সাবিয়ার জায়গায় তুমি দিবা রাফি, তোমার নাম মনে করে রাফি ধরলাম আমি, RAFI, ঠিক আছে, RAFI, রাফি। তারপর ডট দিবা, ফুল স্টপ দিবা, আই এম রাফি, আই এম আই স্টুডেন্ট, এটা ঠিক আছে। এই 2 লাইন হয়ে গেল, 1 লাইন হয়ে গেল, 2 লাইন হয়ে গেল। আই এম ইন ক্লাস 3, আমি ক্লাস 3-তে পড়ি। এনে দিতে পারো দেয়ার আর 4, এটা ঠিক আছে, দেয়ার আর 4 মেম্বার্স। তোমার যদি পরিবারের 4 জন সদস্য থাকে তুমি দিবা দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আর যদি তোমার ফ্যামিলিতে 5 জন সদস্য থাকে তুমি কি লিখবা? দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। ওকে, তোমার পরিবারে যদি 3 জন সদস্য থাকে, মানে 3 জন সদস্য থাকে, তো তুমি কি লিখবা? দেয়ার আর 3 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। ওকে, এটুকু ঠিক থাকবে। তারপরে তুমি লিখবা এখানে মাই ফাদার মিস্টার, তোমার বাবার নাম লিখবা মাই ফাদার মিস্টার, তোমার আব্বুর নাম যদি যে তোমার আব্বুর নাম যেটা হবে তুমি সেটা লিখবা। হ্যাঁ, লিখে তারপরে ইজ, তোমার আব্বু যদি একজন টিচার হয়ে থাকে তুমি লিখবা আর টিচার, আর তোমার আব্বু যদি একজন ড্রাইভার হয়ে থাকে তুমি লিখবা আর ড্রাইভার। ওকে, মানে একজন চালক হয়ে থাকে, গাড়ি চালক হয়ে থাকে তুমি লিখবা আর ড্রাইভার। আর যদি তোমার আব্বু বিজনেসম্যান হয়ে থাকে বা ব্যবসায়িক হয়ে থাকে তুমি লিখবা আ বিজনেসম্যান। ওকে, তারপর মাই মাদার, হ্যাঁ মিসেস, তোমার মার নাম দিবা মাই মাদার মিসেস, এটা ঠিক থাকবে। হ্যাঁ, তো এই আফরোজা বেগমের জায়গায় তোমার মার নাম দিবা। ওকে, ঠিক আছে, আফরোজা বেগমের জায়গায় তোমার মার নাম দিবা। তারপর দেখো এখানে এখানে তোমার মা যদি গৃহিণী হয়ে থাকে হোম মেকার দিবা। হ্যাঁ, তোমার মা অবশ্যই যদি গৃহিণী থাকে হোম মেকার দিবা। আর তোমার মা যদি টিচার হয়ে থাকে টিচার দিবা, ব্যাংকারের জায়গায় টিচার দিবা। ওকে, আর যদি তোমার মা যদি গৃহিণী হয়ে থাকে হোম মেকার দিবা। তারপরে মাই ব্রাদার, মানে আমার ভাই, ইজ অনলি 1 ইয়ার্স ওল্ড, তোমার যদি একজন ভাই থাকে তো লিখবা যে মাই ব্রাদার ইজ অনলি, যদি 2 বছর হয়ে থাকে তুমি লিখবা 2 ইয়ার্স, হ্যাঁ ওল্ড, এরকম করে লিখবা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো কোন জায়গায় চেঞ্জ করবা? যেমন এখানে তুমি কি করবা? এই যে এখানে এখানে ঠিক আছে, এখানে 4 এর জায়গায় তুমি এখানে এটা চেঞ্জ করবা। হ্যাঁ, যেখানে চেঞ্জ করবে ডাক দিয়ে দিছি। তারপর দেখো এখানে চেঞ্জ করবা কি, এখানে তোমার বাবার নাম চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তারপর তোমার এখানে তোমার মার নাম চেঞ্জ করে দিবা। হ্যাঁ, আর বাকি সব ঠিক করে যদি বাকিটি সব ঠিক করে লেখো, মানে বাকি এরকম লেখো সমস্যা নাই, তোমার বাবার নাম এবং তোমার মার নাম যদি চেঞ্জ করে ফেলো বাকিগুলো তোমার মতো হয়ে গেলো, মানে তোমার ফ্যামিলি সম্পর্কে বলা হয়ে গেল। ওকে, যেভাবে বলছি তোমার সেভাবে লিখলে হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো ফিরে শিখে দিই বন্ধুরা, পরবর্তী পৃষ্ঠাতে যাই। দেখো তার পরবর্তী পৃষ্ঠাতে লেসন 3, এখানে কি লেসন 3 ছিল না? হ্যাঁ 3 ছিল, তো 3 কিছু আছে এখানে অংশ আছে। পরবর্তী পৃষ্ঠাতে যাও তোমরা। চলো এখানে কি বলছে? লেটস প্র্যাকটিস, মানে চলো চর্চা করি। ম্যাচ, মানে 1 নম্বর বলছে ম্যাচ দ্য ফ্রেজেস অফ কলাম এ উইথ কলাম বি, 1 ইজ ডান ফর ইউ, মানে কলাম এর সাথে কলাম বি কি করো? মিলাও। একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখো একটা তোমাদের জন্য কি করে দিয়েছে বলো তো? করে দিছে। হ্যাঁ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। দেখো এখানে কি করে দিয়েছে আমরা দেখি। এখানে করে দিয়েছে তোমাদেরকে সাবিহা। এখানে কি দেওয়া আছে বলো তো? সাবিহা। এই সাবিহা মানে সাবিহা, দেখো এখানে আমরা কি বুঝতে হবে সাবিয়া অর্থ সাবিয়া, হার ফাদার অর্থ তার বাবা, হার মাদার অর্থ তার মা, হার ব্রাদার অর্থ তার ভাই। এবার আসো বি কলাম, ইজ আর টিচার একজন শিক্ষক, ইজ আর টিচার একজন শিক্ষক, ইজ 1 ইয়ার্স ওল্ড এমনি 1 বছর, ইজ 1 ইয়ার্স ওল্ড 1 বছর, ওয়ার্ক ইজ আ ব্যাংকার মানে ব্যাংকে কাজ করে, ওয়ার্ক ইজ আ ব্যাংকার ব্যাংকে
কাজ করে, তারপর দেখো ইজ আ স্টুডেন্ট, একজন ছাত্রী অথবা একজন ছাত্র। দেখো এখানে সাবিয়া, সাবিয়ার সাথে কি হয়, ইজ আ স্টুডেন্ট, সাবিয়া একজন কি ছাত্রী। হার ফাদার, তার বাবা, তার বাবা কি বলো তো, তার বাবা কি, এখানে কি কোনটা হবে বলো তো, তার বাবা, হার ফাদার, তার বাবা কি একজন টিচার না, ইজ আ টিচার, তো আমরা কি লিখবো এখান থেকে এই দাগ দিব। ওকে, হার ফাদার ইজ আ কি, হার ফাদার ইজ আ টিচার, তার বাবা একজন কি শিক্ষক ছিল। হার মাদার, তার মা কি ছিল বলো তো, ব্যাংকার, ওয়ার্ক ইজ আ ব্যাংকার, তো কি লিখবে এখানে ফাদার থেকে এই ওয়ার্ক ইজ আ ব্যাংকারের দাগ দিবা। ওকে, তারপর হার মাদার, হার ব্রাদার, হার ব্রাদার মানে তার ভাই, তার ভাই কি ইজ 1 years old, তো আমরা কি লিখবো ইজ 1 years old। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইভাবে তোমরা কলমে বইয়ের ভিতরে দাগ দিবা। ধন্যবাদ। তারপর অ্যাক্টিভিটি আমরা 2 নম্বর সমাধান করব। রিড অ্যাক্টিভিটি এ, মানে রিড মানে ফলো, অ্যাক্টিভিটি এ মানে অ্যাক্টিভিটি যেটা আমরা পড়লাম। অ্যান্ড ফুট ইস টিক মানে হলো ফুট রাখো, টিক টিক চিহ্ন, মার্ক মানে চিহ্ন বোঝায়, টু দ্য রাইট আনসার, রাইট আনসারে তুমি কী দিবা, টিক চিহ্ন দিবা। দেখো মিস্টার আমিনুল ইসলাম ইজ আ টিচার না ব্যাংকার বলো তো, মিস্টার আমিনুল ইসলাম একজন কি বলো তো টিচার, তো এখানে কী দিব বলো তো, টিক দিব। কী দিব, এই টিচারের ঘরে কী দিব, এটা টিক দিব। সাবিয়া ইজ ইন ক্লাস, সাবিয়া কোন ক্লাসে পড়ে বলো তো, সাবিয়া ইজ ইন ক্লাস 3 না 4, 3, তো 3 করে টিক দিবা। তারপরে আসো আমরা কি করব, শি ইজ আ ব্রাদার না সিস্টার, শি ইজ আ ব্রাদার না সিস্টার, শি মানে তার, হ্যাজ মানে আছে, একজন এ তো একটি, আর ব্রাদার তো ভাই না সিস্টার, তার কি একজন ভাই আছে না বোন আছে বলো তো, তার একজন ভাই আছে, এখানে ভাইয়ের ঘরে কী দিবা, ঠিক দিবা, মানে ব্রাদারের জায়গায় কী দিবা, ঠিক দিবা। তারপর দেখো এখানে কী বলছে নিচেরটা, নম্বর বলছে কি সাবিয়াস মানে সাবিয়ার, সাবিয়াস অর্থ কি সাবিয়ার, ব্রাদার অর্থ ভাই, ইজ আ সাবিয়া মানে সাবিয়ার, সাবিয়াস এখানে অ্যাপোস্ট্রফি আছে, সাবিয়াস অর্থ হলো সাবিয়ার, ব্রাদার অর্থ ভাই, সরি সাবিয়াস অর্থ সাবিয়ার, আর মাদার অর্থ কি মা, সাবিয়াস মানে সাবিয়ার, মাদার অর্থ মা, সাবিয়ার মা ইজ আ কি ডক্টর না ব্যাংকার, তার মা একজন কি ব্যাংকার, তো এখানে ব্যাংকার করে কি দিবা, ঠিক দিবা। সাবিয়াস মানে সাবিয়ার, মাদার অর্থ কি মা, সাবিয়ার মা ইজ আ কি ব্যাংকার, তার মা কি একজন ব্যাংকার, এখানে ব্যাংকার করে কী দেওয়া হয়েছে, একটা বলো তো টিক দেওয়া হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, তোমরা এরকম করে টিক দিবা। আর আছে আর নাই, তো এবার আসো পরবর্তী ভিডিওতে আমরা লেসন 4 নিয়ে আলোচনা করব। ওকে, রেম, এই রেমটা আমরা পড়বো, ইটস আ হেফি হাউস। ওকে, ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমরা ভিডিওটি দেখে তোমরা উপকৃত হও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দিবে। ধন্যবাদ।